কি হবে বলেন তো? ইশকে নবী। পারেন আপনারা? গাইতে পারবেন আমার সাথে? আমি কিন্তু টোটাল বেশি মুখস্থ পারি না, যদি পারেন মাঝে মাঝে একটু লোকমা দিয়ে দেন আর কি। ইশকে নবী, পরে কি বলেন? ইশকে নবী, আরো জোরে, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী, সবাই ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার বুকের, আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা হলো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে, গায় পাখি যখন আকুল প্রেমে শিল্পী কবি গাইল প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, জানায় দু চোখ শুরু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে গায় হৃদয়ের সাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। এই নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে চাই, এই নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে চাই, এই নবীর দ্বীনের প্রতিষ্ঠানের জন্য যদি আন্দোলন করা লাগে আন্দোলন করতে চাই। নবীর ইজ্জত রক্ষার জন্য যা যা দরকার প্রত্যেকটা মুসলমান তা তা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লামা সাইদ আহমদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই মিলে রাসূলের শানে উচ্চ আওয়াজে আমরা একটা নাতে রাসূল গাবো, রাজি আছেন? আওয়াজ দিয়া গাবেন, পারবেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, কি জোরে? নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর গড়া ধ্বংস শয়তান।
মনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে নিশ্চুপ হয়ে থাকবে চুপ? বিশ্ব নবী বলে গেছে, দেখছেন পারেন না কেউ আপনারা? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে বই নিশ্চুপ হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পড়ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রসুলের এই মার্কাজকে কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা এই মাদ্রাসার সাথে সহযোগিতা থাকবেন তো ইনশাআল্লাহ? শোয়েব আহমদ আশরাফির সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মার্কাজকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুক। আল্লাহ পাক এখান থেকে হকের আলোকে ছড়ায় দেখ। জোরে বলেন আমিন। যা কথা বললাম আল্লাহ পাক সমস্ত কথায় বরকত দেখ। যাদের আলোচনা শুনছেন সমস্ত আলোচনায় বরকত হোক। শেষ পর্যন্ত থেকে এই মজলিসকে বরকতময় করে তারপরে বিদায় হবেন। এখন সবাই বসবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাকে কথা বলি বলবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তি কলরবের পরিচালক মুফতি সাইদ আহমদ ভাইয়ের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা। মুসলমান নামে শুধু আছে, আপনি যদি তালাশ করে দেখেন আকসার মুসলমানের মুসলমান নামে শুধু আছে, কাজের বেলায় একজনেরও ঠিক মতো নাই। এটা বর্তমান সময়ের বাস্তবতা এবং বর্তমান সময়ের মুসলমানদের এমন একটা হালত। আমি মাঝে মাঝে এটাও বলি যে আইয়ামি জাহিলি জামানা যেমন ছিল, ওই জাহিলিয়াতের জামানার মানুষরা তো কাফের হয়ে জাহেল ছিল, আর বর্তমান সময়ের মানুষরা মুসলমান হওয়ার পরেও জাহেলদের চাইতেও বেশি খারাপ। এই বর্তমান জামানার হালত চলতেছে। নাম আছে মুসলমান, ওর কাজে দেখবেন কালেমাটা পড়তে বলবেন ঠিক মতো এটা পড়তে পারবে না। নাম আছে মুসলমান, নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, কোন রাকাতে কি পড়বে বা না পড়বে বা কেমন হবে সেজদা রুকু, এগুলাও ঠিক মতো জানা নাই। কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ পড়ে দাবি করে, কোরআন শরীফ পড়ে দাবি করে, নিজে মাদ্রাসার সাথে সম্পৃক্ত এটা দাবি করে। কিন্তু যত ঘুষের টাকা সুদের টাকা কামায় ওগুলো মাদ্রাসায় দিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে ওই ঘুষ আর সুদের গুনাহকে মওকুফ করতে চায়। সে মনে করেছে আজীবন যদি অন্যায় করি আর মাদ্রাসায় যদি 2-4 টাকা দেই তাহলে হয়তো আমার গুনাহগুলো আল্লাহ পাক কাটাকাটি করে দিবে। আমাদের বর্তমান সময়ের মুসলমানগুলো এই কোয়ালিটির ঠিক। এবং এই সমস্যা এখনকার নয়, এটা অতি পুরনো সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এরকম মূর্খতা চলে আসছে, বরং তার আগে থেকেও চলে আসছে। দুনিয়াতে মূর্খরা যেমন ছিল, মূর্খদের পাশাপাশি দ্বীনের কিছু রাহবাররাও ছিল তাদেরকে সোজা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায়
রাসূলকে পরীক্ষা সম্মুখীন করেছেন। এই জামানায় ওলামা একরামদেরকেও এই সমস্ত মানুষ, এই সমস্ত জাতি, এই সমস্ত মূর্খদের মাধ্যমে পরীক্ষা নেয় ওলামা একরামদের। এই পরীক্ষায় যে পাশ করতে পারে আল্লাহ পাক তার সঙ্গে থাকে। এজন্য আল্লাহ বলেন সবর হারা হওয়ার কোনো কারণ নাই, কারণ সাবিরিনদের সাথে স্বয়ং থাকেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার জমিনে যে সময়টা প্রেরণ করেছেন ওই সময়টা মূর্খতার ছয়লাভ ছিল চতুর্দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইলেন। হঠাৎ করে একজন নবী আসলেন, এই নবী উড়ে এসে জুড়ে বসছেন, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ পাক নবী যে আসবেন সমস্ত বর্ণনাগুলো আল্লাহ পাক পূর্ববর্তী প্রত্যেকটা কিতাবে উল্লেখ করেছেন। কেন? যাতে করে মানুষের চিনতে কোনো কষ্ট না হয় যে ইনি আখেরি নবী, যাতে করে মানুষের বুঝতে যেন কষ্ট না হয়। পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা বিষয়, রাসূল কোথায় যাবেন, রাসূলের চেহারা কেমন হবে, রাসূলের সাথে সৃষ্টির মখলুকাতদের আচরণ কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় যাবেন, রাসূলের নাম কি হবে, রাসূলের বাবার নাম কি হবে, হার সমস্ত পরিচয় আল্লাহ পাক অন্যান্য সব কিতাবগুলোতে বর্ণনা করেছেন, যেন কাফেরদের চিনতে কষ্ট না হয়। তারা ভালো মতোই জানতো ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানতো ঠিকই কিন্তু মানতে পারতো না। বর্তমান সময়েও অনেক মানুষ আছে জানে যে নামাজ ফরজ, জানে যে পর্দা ফরজ, জানে যে ইবাদত করা লাগবে, এরপরেও করে না। আমি তো বলবো আবু জাহেল যেমন জেনেও মানতো না, বর্তমান মুসলমান কেউ যদি থাকে যারা জানার পরেও মানে না, তারা আবু জাহেলের চেলা চামুন্ডা। এরা মুসলমান দাবি করলেও ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো অন্তরের বিষয়, এটা পড়লেন তো আপনার দিল জানে, সাক্ষী দিল। এটা কি সাক্ষী? আমি আল্লাহ পাককে বিশ্বাস করেছি, এটা আমার দিল থেকে বিশ্বাস করেছি, উপর থেকে না। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কার দিলে আছে বা নাই, এটা কিন্তু যাচাই উপর থেকে করা যায় না। হ্যাঁ, এটা উপর থেকে যাচাই তখন হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিলে ঢুকানোর জিনিস, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বাহিরে প্রকাশ করার জিনিস। বাহিরে যদি প্রকাশ পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রকাশ পায়, তার দিলে থাকে, উপরে থাকে, তাহলে টুপি পাগড়ি প্রকাশ পাবে কি পাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সে উম্মত হয়, রাসূলের উম্মত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সে মানে, তাহলে রাসূলের সমস্ত সুন্নাত সে মানবে কি মানবে না? আর যদি মেনেই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি দিলে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উপরে থাকে, তাহলে দুইটা মিলেই তাকে খাঁটি মুসলমান বলা চলবে। আর যদি দুইটার কোনো একটার কমতি হয়, সে দাবি করতে পারবে মাগার মুসলমান হতে পারবে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, জোরে কয় না, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠিক? তুমি নবী, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। টাকা দিবে ঠিকই, কিন্তু ক্যাসিনোতে যেয়ে দিবে। টাকা দিবে ঠিকই, সিনেমা হল বানানোর জন্য দিবে,
এরকম দিনের সাক্ষী হয়ে মাদ্রাসা মসজিদে দেন, এই টাকা আপনার কবরে যে আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, হ্যাঁ কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না বে ঠিক? মুসলমান নামে হব না কামে? জবানটা খুলে বলেন আরো জোরে, আল্লাহ কামের মুসলমান বানায় দাও, বলেন আমিন। রাসূলের জামানায়ও মুসলমান ছিল, কিন্তু কিছু কিছু মুসলমান রাসূল যাদের পরিচয় দিয়েছেন এরা মুনাফিক। রাসূল যাদের লিস্টি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন, হুযায়ফা চিনতেন মক্কায় যারা হাঁটে, মদিনায় যারা ঘোরে, এদের ভিতরে মুনাফিক কে কে, এরা মুনাফিক, এরা ঈমানদার, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতেন। মুসলমান কিন্তু মুনাফিক। আল্লাহ পাক এদের পরিচয় বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এদের হালত হইল এরা যখন যেখানে সুবিধা তখন সেখানে যে আস্তানা গাড়ে, একবার এখানে তো এখানে, ওখানে গেলে সুবিধা তো ওখানে যায়। এই মুনাফিকদের কোনো ধর্ম নাই, এদের ধর্মের মূল হচ্ছে পা চাটা গোলামি করা। এই পা চাটা গোলামি হচ্ছে মুনাফিকের ধর্ম। এরা উভয় জায়গা থেকে চাটতে চায়, খাইতে চায়, কিন্তু কোনো জায়গায় পায় না, সব জায়গায় ময়লা পায়। কি পায়? ময়লা। পায়ের নিচে কি থাকে? ময়লা থাকে। তো এই মুনাফিকরা খালি ময়লাই চেটে চেটে খায়, গোস্ত খাইতে পারে না। আর ইমানদার যারা, এরা আল্লাহর গোলামি করে, দুনিয়াতে গোস্তও খায়, বিরিয়ানিও খায়, জান্নাতেও যায় খাবে ইনশাআল্লাহ। এজন্য মুনাফিকি ছাড়েন, ইমানদার হওয়ার চেষ্টা করেন, রাসূলের কথা অনুযায়ী রাসূলের উম্মত হয়ে যান ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে সোজা সুজি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, রাসূলের ওয়াদা। আমরা সবাই রাসূলের সাথে জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, বলেন আমিন। এই রাসূলকে আল্লাহ পাক পাঠাইলেন, পাঠায়া আল্লাহ পাক ছেড়ে দেন নাই যে রাসূল আমি আপনাকে দিয়ে দিছি, আপনি যা মন চায় করেন, বরং আল্লাহ পাক রাসূলের সঙ্গী হয়ে গেছেন। লা আতরুকু উম্মাতাকা ফারদা। আল্লাহ পাক বলেন আপনাকেও একা ছাড়ি নাই, যেমন আপনার উম্মতকেও একা ছাড়ি নাই। আপনি দুনিয়াতে থাকবেন না কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ আমার কুদরতি হাতে ধরে ধরে এদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেব আর জান্নাতে নিয়ে যাব। কেন? শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আল্লাহ কসম খায়, রাসূল যে সত্য নবী এটা বুঝার জন্য আল্লাহ পাক, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। আল্লাহ পাক কলমের কসম খান, কলম যেটা দিয়ে আমরা লিখি আর কি, এই কলম। কারণ আসমান জমিন সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে কলম সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। একদম জমিনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু এই কলমটা লিখে দিবে। আল্লাহ পাকের এই লেখা অনুযায়ী দুনিয়ার নিজাম আল্লাহ পাক পরিচালনা করছেন। আল্লাহ পাক ওই কলমের কসম খেয়ে বলতেছেন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, ওই কলমের কসম আর কলম যা যা লিখেছে তার কসম। বলে আরে কখনো কখনো আশ-শামসি ওয়া দুহাহা, কখনো কখনো আল ফাজরি ওয়া লায়ালিন আশ, কখনো ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো ওয়াদ-দুহা, এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় এসে সারা দুনিয়ার কসম কেন আল্লাহ পাক খাইলেন? আল্লাহ পাক বলেন কারণ আছে। কারণ জিনিস যেটার কসম খাইতেছে এটা ছোট কোনো জিনিস না। আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সত্যতার কসম যেহেতু খাবো, একটা জিনিসের কসম খাইলে হবে না, গোটা তামাম বিশ্বের কসম দিয়ে আমি আল্লাহ পাক মানুষকে জানায় দিলাম যেই নবীকে আমি আল্লাহ পাঠাইছি এ সাধারণ কোন নবী না, আসমানের
নবী, আসমানের আল্লাহ যদি আমি হই, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের আল্লাহ যদি আমি হই, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়ার আল্লাহ যদি আমি হই, সারা দুনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের আল্লাহ যদি আমি হই, সমস্ত নবীদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর সত্যতা প্রমাণ করার জন্য আমি আল্লাহ গোটা দুনিয়ার কসম খেয়ে দিলাম। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন নবী যদি হতেন আল্লাহ পাক এত বড় কসম খাইতেন না। আল্লাহ পাক কসম খাইলেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। ডাক দিয়া বলেন কি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই কথা কেন বললেন? কারণ রাসূল দ্বীনের দাওয়াত দেয়, ওই কেউ ডাক দিয়া বলে দেখ পাগল যায়, পাগল, নাউযুবিল্লাহ। কি বলে? পাগল। এখন ওলামা একরামদেরকে অনেকে বলে পাগল ছাগল এরা কি করে, এখানে মাদ্রাসা দিছে, এখানে এই করছে, মসজিদ করছে। আল্লাহ পাক এদের জবাব ১৫০০ বছর আগেই এদের বাপ দাদাদেরকে দিয়ে দিছে। আমি তো অনেক সময় বলি বর্তমানে যারা নাস্তিক, ইসলাম বিরোধী, এরা হলো হাইব্রিড মার্কা শয়তান। কেন জানেন? হাইব্রিডের যেই, আপনারা ভালো বুঝবেন, ক্ষেত খামার আছে আপনাদের এখানে, হাইব্রিড মাছ, হাইব্রিড ফসল যেগুলো, এগুলো দেখতে ভালো হয়, খাইতে মজা হয় না। কথা ঠিক না বেঠি? আমাদের দেশের নব্য শয়তান যেগুলা দেখতে মনে হয় কি জানি কি, কিন্তু এগুলোর জোর তেমন বেশি না, মজাও তেমন বেশি না। আর দেশি মোরগ যেটা, দেশি মাছ যেটা, দেশি সবজি যেটা, এটার মজা আলাদা। ঠিক তেমনই ভাবে ওই দেশি নাস্তিক শয়তান যেগুলো ছিল, আবু জাহেল, উতবা, ওগুলোর পাওয়ার ছিল বেশি, ওগুলাই তো পারে নাই। ওদের চেলা চামুন্ডা হাইব্রিড শয়তান কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এরা শয়তানি করবে, কিন্তু আল্লাহ পাক বলেন তোদের বাপ দাদারা যেহেতু পারে নাই, তোরা বড় শয়তান হইলেও তোরা শিক্ষিত শয়তান হইতে পারবি, মাগার আবু জাহেলের মতো তো হইতে পারবি না। কি ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া এদেরকেই বুঝাই দিয়েছেন 1400 বছর আগে কি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা জাহানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইলাম। আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, সমুদ্রের নবী, সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ একমাত্র পয়গম্বরকে সুন্দর করে প্রকাশ্যে একটা কিতাব নাই, যেই কিতাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পরিচয় তুলে ধরি নাই। এই কারণেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই সমস্ত ইহুদি পণ্ডিতগুলো বুঝে গেছেন যে মুহাম্মদ আসার সময় হয়ে গেছে। নবী আমার জন্মগ্রহণ করবেন, আগে আগেই সব আলামত প্রকাশ পায়। আবু তালেব একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো একটা জায়গায় যাবেন ব্যবসার জন্য সিরিয়ায়। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প বয়সের 8, 9, 10 বছর হবে এমন সময়ের কথা বলি, দেখেন আল্লাহ পাক আগের সমস্ত পূর্ববর্তী কিতাবগুলোতে পয়গম্বরের কথা উল্লেখ করেছেন। এটা কিভাবে মানুষরা জানতো? আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেছেন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য। তখনকার জামানায় মানুষ যখন ব্যবসায়ী কোনো সফর এদিক সেদিক দিত, আগের থেকেই ঘোষণা করা হতো যে অমুক দিন অমুক তারিখে অমুক দলটা ওই জায়গায় সফরের জন্য যাবে, আমাদের এই দলে যদি কেউ যুক্ত হতে চাও তোমরা এসো, চলে এসো, নাম লেখায় নাও। আবু তালেব বিশাল বড় বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে ব্যবসার জন্য। প্রতিমধ্যে একটা গির্জার সামনে এসে দাঁড়ায় গেল। এই গির্জাটার সামনে যখন দাঁড়াইলো, গির্জার ভিতর থেকে একজন পাদ্রী, ওই পাদ্রীটা ওখান থেকে যখন বের হলো, বের হওয়ার পরে আবু তালেবের সামনে এসে ডাক দেয়া বলতেছে, কাফেলার রাহবারকে। আবু তালেব ডাক দেয়া বলে, আমি কাফেলার রাহবার। বলে, তোমাদের সকলের আমার এই জায়গায় আজকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হলো। সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয়া বসায় দিল, যার যার সামনে খাবার। আবু তালেবকে এবার পাদ্রী ডাক দেয়া বলে, খাবার শেষে কই? এই জায়গায় সব মানুষটা বসার কথা, কিন্তু একজনকে দেখলাম না, তাকে ধরে নিয়ে আসো। আবু তালেব বলে, না না, এই জায়গায় সবাই উপস্থিত। মূলত এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনুপস্থিত। খুব বুঝবেন, মুহাম্মদ একটা গাছের নিচে বসে বসে কি যেন করতেছেন। পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার এই কাফেলার সমস্ত মানুষকে আমি খাবার খাওয়াইলাম, কিন্তু একজন অনুপস্থিত। আবু তালেব বলে, আমার সঙ্গে যদি ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে আপনি আমাকে জানাতে পারেন,
এখানে যত মক্কার বড় বড় লিডাররা সবাই এখানে উপস্থিত আছে। পাদ্রীর কিন্তু মনের ভিতরে শান্তি নাই। পাদ্রী ডাক দিয়া বলতেছে, না না, একজন অনুপস্থিত, ওই যে ছোট বাচ্চাকে দেখা যায়, ওই বাচ্চাটাকেও নিয়ে আসো। আবু তালেব ডাক দিয়া বলে, ওই বাচ্চা আমার ছেলে, এটার তো এখনো বয়স হয় না, আপনি যা বলার আমাদেরকেই বলেন। পাদ্রী মনে মনে বলে, আরে মোল্লা, সিন্নি খাইলি কার উসিলায় মোল্লা চিনলি না? আমাদের জামানায় অনেক মানুষ আছে, এরা মোল্লার উসিলায় কিন্তু এই সমাজের মধ্যে বাঁচে। এই দ্বীনের প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ গুলো যদি না থাকলো, এলাকার সুদখোর ঘুষখোর একটাও সমাজের মধ্যে আল্লাহর দয়ায় বাঁচতে পারতো না। বাঁচে ওলামা একরামদের দোয়ার বরকতে, আল্লাহর দয়া আর গালি দেওয়া ওলামা একরামদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে ঠিক কিনা করে কন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ভাইরা আমার, দেখেন নবী আমার ছোট্ট মানুষ দেখে পাদ্রী আবু তালেব মনে করতে শুধু বাচ্চাই তো, কিন্তু পাদ্রী তো বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কোথায়। পাদ্রী ডাক দেয়া বলে, তাড়াতাড়ি নিয়ে আসেন। সুন্দর করে সামনে নিয়ে আসা হলো। পাদ্রী বলে, মুহাম্মদের সঙ্গে আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা আছে, এগুলো একটু শুনবেন। আবু তালেব ডাক দেয়া বলে, বলেন। বলে, মুহাম্মদকে এই বাচ্চাকে কিছু প্রশ্ন করতে চাই। আবু তালেব ডাক দেয়া বলে, চলেন, কি প্রশ্ন করবেন বলেন। পাদ্রী ডাক দেয়া বলে, বাচ্চা তোমার নাম কি? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহর নবী যখন মুহাম্মদ জবাব দিল, পাদ্রী এবার সুন্দর করে আবু তালেব ডাক দেয়া বলে, আবু তালেব, যেই নামটা এই বাচ্চাটা বললো, এই নামটার সঙ্গে কিতাবের সঙ্গে পরিপূর্ণ মিল হয়ে গেছে। কিতাবের সঙ্গে মিল হওয়া মানে কি বুঝলাম না। পাদ্রী ডাক দেয়া বলতেছে, এ মুহাম্মদ, নাম যদি মুহাম্মদ হয়, আমি যেটা মিলাইতে চাইলাম ওইটার সঙ্গে মিল। এখন আর একটা জিনিস, আরো কয়েকটা প্রশ্ন করব। বলো তো, তুমি কিভাবে ঘুমাও? তোমার ঘুমের অবস্থাটা আমাকে একটু বর্ণনা করে দাও। আবু তালেব ডাক দেয়া বলে, একটা মানুষ শোয়, চিত হয়ে ঘুমায়, এভাবেই তো মানুষের ঘুম হয়ে যায়। আলাদাভাবে ঘুমের ব্যাপারে প্রশ্ন করা আবার কি দরকার? কিন্তু পাদ্রী ডাক দেয়া বলে, না না, এই বাচ্চাটার ঘুমের অবস্থাটাও আমার একটু শোনা দরকার, কারণ এটা সাধারণ কোনো বাচ্চা না। মুহাম্মদ ডাক দেয়া বলতেছে, আমি যে ঘুমাই কিভাবে জানেন? আমি যখন ঘুমাই, সুন্দর করে ডান কাত হয়ে কিবলার দিকে মাথা দিয়ে তারপরে ঘুমাই আল্লাহর নামে। মুহাম্মদ যখন জবাব দেয়া দেয়, পাদ্রী সুন্দর করে ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো তার ঘুমের স্টাইল হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি যে এই জবাবগুলো দিতেছো, লাত উজ্জার কসম খেয়ে বলো তো, এই জবাবগুলো সত্য কিনা? মুহাম্মদ ডাক দেয়া বলে, পাদ্রী, আমি যে এই জবাবগুলো দিচ্ছি, লাত উজ্জার কসম নয়। এই সমস্ত কসম আপনি আমার সামনে খেইতে বলবেন না, কারণ আমার কাছে লাত উজ্জার কসম মজা লাগে না। আমার কাছে যদি কসম দেওয়া লাগে, একমাত্র আল্লাহর নামের কসমই আমাকে বলতে বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা মূর্তির নাম কোরআনের মধ্যে বর্ণনা করেন, যেগুলোর পূজা তারা করত, এগুলোর নামে কসম খাইতো। মুহাম্মদ ডাক দেয়া বলে, আমার কাছে এগুলোর কসম ভালো লাগে না। আমার কাছে যদি কসম দেওয়া লাগে, একমাত্র আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খাওয়াকেই পছন্দ করি, আল্লাহ ছাড়া কারো নামের কসম খাই না। এ মুসলমান, পাদ্রী ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এই মুহাম্মদটা আমি যার সঙ্গে মিলাইতেছি, এটাই হলো সেই শিশু, এতে কোনো সন্দেহ নাই। এ বাচ্চা, তোমার একটা জিনিস আমার দেখার বাকি, দেখাইবা নাকি? আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন, কি দেখবেন বলেন? বলে, তোমার পিঠের চাদরটা একটু উঠায় দিবা, আমি একটা নজর তোমার পিঠটা একটু দেখতে চাই। আবু তালেব একটু রাগ হয়ে গেল, কি ব্যাপার, পিঠ দেখার মধ্যে কি ফায়দা?
আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা একটু দেখতে দেন। পাদ্রী ডাক দেয়া বলে, একটু দেখায় দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর কথা অনুযায়ী নিজের পিঠের চাদরটা উঠায় দেয়। পাদ্রী তাকায় দেখে মুহাম্মাদের পিঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর নবুয়তের সিল মোহর লাগায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মোহর লাগায় দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওইটা উঠায় দেখা, পাদ্রী এবার তাকায় তাকায় দেখে আর চিৎকার দেয়া বলে, আবু তালেব, এটা কোনো সন্দেহ নাই, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, দেখেন নবী আমার দেখায় দিলেন সুন্দর করে পিঠের এই সুন্দর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর নবুয়তের সিল, যেটা আল্লাহ পাক নবীর বৈশিষ্ট্য হিসেবে দিলেন। এই বৈশিষ্ট্যটা পাদ্রী যখন দেখলো, পাদ্রী বুঝে গেল 100% এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা যে আখিরি জামানার নবী। এবার পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলে, খবরদার বাঁচাইতে যদি চাও মুহাম্মদকে সিরিয়ায় নয় মক্কায় পাঠায় দাও। আবু তালেব ডাক দিয়া বলে, তুমি বুঝলা কেমনে এটা আখিরি জামানার নবী? পাদ্রী এবার ডাক দিয়া বলে, এ আবু তালেব, তুমি তো তোমার ভাতিজাকে চিনো না, কারণ কাছের মানুষকে কেমন এলাকার মানুষটা তার কদর বুঝে না, কিন্তু ভিন্ন মানুষটা ঠিকই বুঝে। তার আপন বাতিজাকে নিয়ে নিয়ে ঘুরে, কিন্তু বাতিজার কপাল যে রাজকীয় কপাল এটা জানে না। পাদ্রী ডাক দেয়া বলে, এরে আমি বুঝছি কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এমন দেওয়া দিয়েছেন, যখন তোমরা বিশাল বড় দলটার সামনে দিয়ে আগায় যাও, আমি লক্ষ্য করলাম তোমাদের এই গ্রুপের সামনে সমস্ত মানুষগুলো হাঁটাহাঁটি করে, প্রত্যেকের জায়গায় থেকে থেকে সামনে আগায়, কিন্তু মোহাম্মদ যেখানে দাঁড়ানো, মোহাম্মদ যেই রাস্তা দিয়ে হাঁটে, মোহাম্মদ যেই জায়গায় যায়, আল্লাহর কসম আমি এখান থেকে তাকায় তাকায় দেখতেছিলাম আসমান থেকে একটা মেঘের টুকরা ওই মোহাম্মদের মাথার উপরে সুন্দর করে মেঘ দিয়ে ছায়া দান করে। এটা হলো আমার পয়গম্বরের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৈশিষ্ট্য অন্য কোন নবীদেরকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন। পাদ্রী ডাক দেয়া বলে, শুধু তাই নয়, আমি আরো দেখলাম মুহাম্মদ যখন সামনে আগায়, আমি দেখলাম দূরের যেই খেজুর গাছ, সমস্ত গাছগুলো কেমন করে মুহাম্মদকে নুয়ে নুয়ে স্বাগতম আর সালাম জানায়। এটা হলো আমার পয়গম্বরের নবুয়তের মুজিজা, এটা হলো আমার পয়গম্বরের পরিচয়। আল্লাহ বলে, আরে পাগল যদি কেউ হয়, পাগলকে এত নিয়ামত দেওয়া হয় না। পাদ্রী এই জিনিসগুলো জানলো কেমনে? বলে, পূর্ববর্তীর সব কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন মুহাম্মদ কোথায় যাবে, কেমন হবে, নাম কি হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শেষ হওয়ার পর পাদ্রী ডাক দেয়া বলে, এবার আবু তালেব তুমি বলো এই বাচ্চাটা তোমার কি হয়? আবু তালেব ডাক দেয়া বলে, এটা আমার সন্তান হয়। বলে, না না, কারণ এত সময় যা প্রশ্ন করলাম সব প্রশ্ন ক্যান্সেল হয়ে যাবে যদি তোমার সন্তান হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয় তোমাকে বলতেছি, মুহাম্মদ তোমার ভাতিজা, কারণ মুহাম্মদের বাবার নাম আবু তালেব হওয়ার কথা না, মুহাম্মদের বাবার নাম তো হওয়ার কথা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের এক একজন চাচার এক এক রকম নাম, কারো হামজা, কারো আব্বাস, এক একজন চাচা এক এক রকম, কারো আব্দুল শামস, কারো আব্দুল উজ্জা দিয়েছেন। যার নাম আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম। সূর্যের গোলামের পুত্র কোনোদিন আখেরি নবী হতে পারে না, চন্দ্রের গোলামের পুত্র কোনোদিন আখেরি নবী হতে পারে না। আখেরি নবী তো আল্লাহর গোলামের পুত্রই হতে হয়, ঠিক কিনা ধরে বলে। এটা হচ্ছে মুহাম্মদের বৈশিষ্ট্য। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক একদম চিপে 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 সব জায়গা থেকে একদম কলঙ্ক মুক্ত করে, কলুষিত মুক্ত করে আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটা জিন্দেগির একটা জায়গাতেও কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খুঁত দেখাইতে পারে নাই, পারবেও না। এই কিয়ামত পর্যন্ত কত কাদিয়ানির বাচ্চারা আমাদের দেশে রাসূলের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করেছে। আমার আল্লাহ পাক স্পষ্ট পরিচয় তুলে ধরেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক রাসূলকে কোনো পুরুষের পিতা বানান নাই,
কারণ হলো পুরুষের সন্তান যদি রাসূলের কোনো সন্তান যদি থাকে তাহলে নবীর পরে সন্তান নবী হওয়া এটা নবীর জন্য সম্মানের। ওই সন্তানকে নবী বানানো লাগবে। আল্লাহ পাক এই কারণে নবীর কোনো সন্তান দেন নাই, দিলেও মেয়ে দিয়েছেন, পুত্র দিয়েছেন, কিন্তু পুত্রকে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় অনেকগুলো, এক এক জায়গায় এক এক পরিচয় দিলাম। কখনো কখনো বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ঘোষণা করেন তাহা, কখনো কখনো হামিম, কখনো 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 ইয়াসিন, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কখনো কখনো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই জায়গায় আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের অন্যতম পরিচয় হলো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত শেষ নবী। কাদিয়ানীরা যতই নিজেদেরকে নবী বলে স্বীকার করুক না কেন, আল্লাহর কসম দুনিয়ার জমিনে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। যারা তাদেরকে মানবে, যারা তাদেরকে সাপোর্ট করবে, যারা তাদের কাছে যাবে, এরা সব হলো নবীর উম্মত নয়, বরং কাফের। সন্দেহ আছে? আল্লাহ পাক সব পরিচয় স্পষ্ট বলেছেন। বলে আরে পাগল যদি হইতো এত সম্মান দিতাম নাকি? আল্লাহ পাক বলেন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর নিয়ামতে, আপনার রবের দয়ায় আপনি পয়গম্বর কোনদিন পাগল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। পাগল যদি হতেন এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ কোনদিন দিতাম না। আপনার সর্বোত্তম পরিচয়টা আমি আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে তুলে ধরলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এতটুকু বলার জন্য আল্লাহ পাক আগেরটুকু বলেছেন এই পাগল যাকে মনে করছো ও পাগল না, তার পরিচয় শুনো কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জমিনের মধ্যে, আসমানের নিচে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্যে সর্বোত্তম আখলাক ওয়ালা মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আপনার আমাদের এলাকায় নেতা আছে, কোনোদিন কোন নেতা বলতে পারবে যে এই নেতার চরিত্রে একদম 100% রাইট আছে, কোনো ঘাটতি নাই? বলতে পারবেন কেউ? এরপরেও আমরা ঘোষণা দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা ঘোষণা দেই এটা, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তার চরিত্র ফুলের মতো। এই জন্যই তো আমাদের দেশে কিছু কিছু নেতারা তখন সাহস পেয়ে যায় যে আমার চরিত্র তো ফুলের মতোই আছে, তা ভালো হওয়া দরকার কি, আরো বেশি চুরি করা শুরু করি। কিন্তু বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো নয়, বরং ফুলের চেয়েও পবিত্র। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর চরিত্র, আরো জোরে, বিশ্ব নবীর চরিত্র, রাসূলের চরিত্রে এক ফোঁটা দাগ নাই। এতটুকু বলার জন্য আল্লাহ পাক অন্যটা বলছেন এই যারা পাগল মনে করো আল্লাহর দয়ায় রাসূল পাগল না, পাগল হইলে রাষ্ট্রপ্রধান বানাইতাম না। সুতরাং এই নবীর উম্মত আর এই নবীর ঘর, এই নবীর মার্কাজ, এইটা এই নবীর মার্কাজ যেখানে থাকবে ওই জায়গার সাথে রাসূলের স্বয়ং মদিনাওয়ালার নবীর সঙ্গে মদিনার সম্পর্ক আল্লাহ পাক দিয়া দিবে। এখান থেকে বসে বসে কালা কালা রাসূল পড়বেন, স্বয়ং রাসূলের রওজা পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলে কি বিআইকুমুল মাফতুন, মূলত পাগল কারা? আমরাও বর্তমানে দেখছি যারা ওলামা একরামদেরকে, ইমানদারদেরকে, যারা মুসলমানদেরকে, জিকিরওয়ালাদেরকে পাগল বলে, এরা পাগল, এদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, ওলামা একরাম পাগল না। ঠিক কিনা? সুতরাং ওলামা একরাম, নামাজি কালামি মুসলমানদেরকে পাগল বলার আগে চিন্তা করে পাগল বলা দরকার, কারণ এরা আমাদেরকে পাগল বলবে। আল্লাহ বলে স্বয়ং এরা পাগল, এদের বাপদাদারা পাগল। আমরা পাগল হইতে চাই, তবে মদিনাওয়ালা নবীর পাগল হতে চাই। ঠিক কিনা বলেন? পাগল হতে চাই কার জন্য বলেন? মদিনাওয়ালা নবীর পাগল হতে চাই।